5 মিনিটেই কীভাবে মলা মাছ পরিষ্কার করবেন এবং সেই সাথে কাটার পদ্ধতি সহ অনেকগুলো টিপস দিব। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। মিস ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত। বেশ কিছুদিন আগে আমার হাজব্যান্ড এরকম বড় বড় মলা মাছ নিয়ে এসেছিল রাতের বেলা। তো আমি যেহেতু টিপসটা জানি, আর গুঁড়া মাছ কিন্তু ফ্রিজে রেখে কাটতে ভালো লাগে না, তো গুঁড়া মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল মলা মাছগুলো। তো সেই সাথে আমি তখনই রাত্রেবেলা কেটে ফেললাম। তো প্রথমে একটা ঝুড়ি নিয়ে নিব, ঝুড়িতে মলা মাছগুলো কিছু দিয়ে নিব। তারপর এভাবে পানি নিয়ে নিচে একটা বল রেখেছি আমি। তারপর এরকমভাবে হাত দিয়ে মলা মাছগুলোকে ঘষে নিব। আর এভাবে যদি মলা মাছগুলোকে আগে পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন এই কাজটা কতটা সহজ হয়ে যায়, আর সময়টাও কিন্তু খুবই কম লাগে। তো দেখতেই পাচ্ছেন একটু ডলা দিলেই কিন্তু সুন্দরভাবে মলা মাছগুলো পরিষ্কার হয়ে যাবে। আর মলা মাছ যদি এভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে কাটাকাটি করেন তাহলে মলা মাছ নরম হওয়ার কোনো চান্সই থাকবে না। আর সাধারণত গুঁড়া মাছগুলো আনলে কিন্তু আগে গুঁড়া মাছগুলো কাটতে হয়, নয়তো কিন্তু গুঁড়া মাছগুলো একদম নরম হয়ে যায়। আর একটা জিনিস খেয়াল করবেন, গুঁড়া মাছ কিন্তু একটা একটা করে কাটতে কাটতে মাছগুলো কিন্তু এমনিতেই নরম হয়ে যায়। তারপর কাটার পরে যখন মাছগুলো এভাবে ধুতে যাবেন তখন দেখবেন মাছগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যায়, একদম বিশ্রী একটা অবস্থা হয়ে যায়। তো তাই জন্য এই পদ্ধতিটা একবার আপনারা ফলো করে দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক কাজে আসবে। আর এভাবে ধুয়ে নেওয়ার ফলে কিন্তু মাছগুলো শক্ত শক্ত থাকে, তখন কিন্তু সুন্দর করে কেটে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু মাছের ময়লা আঁশ উঠে গিয়েছে। তো এভাবে করে মাছটাকে কয়েকবার ধুয়ে নিব। তারপরে আমি একটা একটা করে এখন মাছগুলোকে কেটে নিব। আর যেহেতু আমি মাছের মাথাগুলো ফেলে দিব, কারণ অনেক সময় মলা মাছের মাথা থাকলে মাছগুলো কিন্তু তিতা লাগে, তাই আমি মাথাটা ফেলে দিচ্ছি। মলা মাছের মাথাটা কিন্তু আমি একেবারে ফেলে দেব না, কারণ এই মাথা যদি আপনি আলাদা করে ভাজা ভাজা করেন তাহলে এই মাথা কিন্তু অনেক ভালো লাগে, তাই আমি আলাদা ওটা রেখে দিচ্ছি। এভাবে করে আমার সবগুলো মলা মাছ কেটে নেওয়া হয়ে গেলে তারপরে আর একটা ধোয়া দিয়ে তারপরে আমি রেখে দিব। আর মলা মাছ থেকে আপনি কিন্তু যতই ধুবেন ততই দেখবেন কিন্তু ময়লা বের হতেই থাকবে। নাম তার মলা আর গায়ে থেকে শুধু বের হয় ময়লা, এমন একটা কথা আছে না, তাই আর কি। তো এই মাছটা যত তাড়াতাড়ি খেয়ে ফেলা সম্ভব ততই ভালো, কারণ ফ্রিজে রেখে বেশি দিন খেলে ভালো লাগে না, একটা শুকনো শুকনো ভাব, একটা শুটকি শুটকি ভাব লাগে। তো এটা কিন্তু তাজা আমি আজকের জন্য রান্না করব, আর কিছুটা ফ্রিজে রেখে দিব। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।